বিখ্যাত নাট্যশিল্পী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্ররূপে জন্ম নেয় বাবিন। ভালো নাম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দর্শকের কাছে জনপ্রিয় রাহুল ব্যানার্জি নামে। অভিনেতার জন্ম 1983 সালে 16ই অক্টোবর পশ্চিমবঙ্গের কলকাতা শহরে। মাত্র 3 বছর বয়সে বাবার সঙ্গে তিনি বিজয়গড় থিয়েটার দলে আসেন। আর এই দলের সঙ্গে যুক্ত হয়ে তিনি ওই বয়সে রাজদর্শন নাটকে প্রথম অভিনয় করেন। অর্থাৎ যে বয়সে একটি শিশু সমস্ত শব্দ ঠিকমতো উচ্চারণও করতে পারে না, সেই বয়সে রাহুল শিশুশিল্পী হিসাবে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। এরপরে প্রায় 450-রও বেশি নাটক এবং থিয়েটারে তিনি অভিনয় করেছেন। এরপর তিনি প্রথম চলচ্চিত্রে সুযোগ পান 1995 সালে। পরিচালক রণজিৎ রায় পরিচালিত প্রবাল রঙের আলো চলচ্চিত্রে মাত্র 12 বছর বয়সে তাকে অভিনয় করতে দেখা যায়। কিন্তু এই চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শকের কাছে পরিচিত হয়ে উঠতে পারেননি। তিনি পরিচিত হয়ে উঠেছিলেন 2000 সালে মুক্তি পাওয়া চাকা চলচ্চিত্রে ফটিকের চরিত্রে অভিনয় করে। এই চলচ্চিত্রে তার সঙ্গে ছিলেন মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়। এরপর 2004 সালে রবি ওঝা পরিচালিত ছবি আসে আবার আসবো ফিরে। এই সিনেমাটিও বক্স অফিসে খুব একটা নাম করতে পারেনি। এরপর 2008 সালে আসে রাহুল ব্যানার্জি জনপ্রিয় এবং ব্লকবাস্টার ছবি চিরদিনই তুমি যে আমার। রাজ চক্রবর্তী পরিচালিত এই সিনেমায় তিনি কৃষ্ণর চরিত্রে অভিনয় করেছিলেন। এই চলচ্চিত্রে তার বিপরীতে পল্লবীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। আর এই চলচ্চিত্রেই একসঙ্গে অভিনয় করতে গিয়ে তারা একে অপরকে ভালোবেসে ফেলেছিলেন এবং যা পরবর্তীকালে পরিণত হয়েছিল পরিণয়ে। এর পরবর্তীকালে একসঙ্গে তারা আরও বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, যেমন জ্যাকপট, কেন কিছু কথা বলো না ইত্যাদি। এরপর একের পর এক প্রায় 70-এরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা রাহুল ব্যানার্জি। কিন্তু চিরদিনই তুমি যে আমারের মতো ব্লকবাস্টার আর কোনোটাই হয়নি। তাই কেরিয়ারের গ্রাফ তার ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। তাই পরবর্তীকালে তিনি ধারাবাহিকেও অভিনয় করেছিলেন। খেলা, লালকুঠি, তুমি আসবে বলে, দেশের মাটি, অর্ধাঙ্গিনী, স্বপ্নপুরাণ, গীতা এলএলবি, হরগৌরী, স্পাইস হোটেল, মোহনা, ভোলে বাবা পার করেগা ইত্যাদি। ধারাবাহিক এবং চলচ্চিত্রের পাশাপাশি অভিনেতা অনেক ওয়েব সিরিজেও কাজ করেছিলেন, যেমন পাপ, কালী, ফেলুদার গোয়েন্দাগিরি, ইন্দুবালা ভাতের হোটেল, 7, ব্যোমকেশ কাহিনী অবলম্বনে তৈরি হওয়া সিরিজ দুর্গ রহস্য ইত্যাদি। অভিনেতার পাশাপাশি রাহুল ছিলেন একজন দক্ষ লেখকও। তিনি একাধিক গ্রন্থ রচনা করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল কলোনি কল্লোলিনী, লেখাপত্তর, সহজ কথা, জলের বায়োস্কোপ, কলকাতা ক্যাকোফোনি, রাহুলের স্ক্র্যাপ বুক, শ্রেষ্ঠাংশে রাহুল ইত্যাদি। পুরস্কার বলতে গেলে রাহুল তার পুরো জীবনে চলচ্চিত্রের জন্য কেবলমাত্র একবারই বেস্ট অ্যাক্টরের পুরস্কার পেয়েছিলেন, চিরদিনই তুমি যে আমার চলচ্চিত্রেতে কৃষ্ণের চরিত্রে অভিনয় করে। এছাড়াও অভিনেতা একাধিকবার জি বাংলার দাদাগিরিতে পার্টিসিপেট করেছিলেন এবং জিতেছিলেন। অভিনেতা রাহুলের একমাত্র ছেলে, যার নাম সহজ বন্দ্যোপাধ্যায়। তার নামে অভিনেতা রাহুল একটি ইউটিউব চ্যানেলও চালাতেন, যে চ্যানেলের নাম সহজ কথা। ব্যক্তিগত বা কর্মজীবনের ক্ষেত্রে অনেক চড়াই উতরাই রাস্তা পার করেছেন অভিনেতা রাহুল ব্যানার্জি। তিনি ভ্রমণ করতে খুব ভালোবাসতেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই তার ভ্রমণের ঠিকানা হতো সামুদ্রিক এলাকা। সোশ্যাল মিডিয়াতেও তাকে একাধিকবার সমুদ্র, নদী কিংবা জলাশয়ের মাঝে ছবি তুলে শেয়ার করতে দেখা গেছে। কিন্তু দুর্ভাগ্যবশত অভিনেতার মৃত্যু সেই জলেতেই ঘটে। 2026 সালে 29শে মার্চ মাত্র 42 বছর বয়সে দীঘার তালসাটেতে শুটিং করতে গিয়ে মারা যায় অভিনেতা এবং তার এই আকস্মিক মৃত্যুতে শোকাহত গোটা টলি পরিবার। এবং সিরিয়াল কিং চ্যানেলের পক্ষ থেকেও আমরা অভিনেতাকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। সো বন্ধুরা, অভিনেতা রাহুল সম্পর্কে এই তথ্যগুলি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।